ময়মনসিংহের ধোবাউড়ার গোয়াতলা এলাকায় বালুবোঝাই ট্রাকসহ ঝুঁকিপূর্ণ বেলি বৃষ্টি ধসে পড়েছে। এতে তারাকান্দা ধোবাউড়া সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। চরম দুর্ভোগে দুই উপজেলার হাজারো মানুষ। বিস্তারিত জানাতে ঘটনাস্থলে আছেন সহকর্মী ওবায়দুল হক, যাচ্ছে তার কাছে। ওবায়দুল, ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা এলাকায় কংস নদীর উপর একটি যে এটা ছিল বেলি সেতুটি ছিল, সেই সেতুটি ধসে পড়েছে এবং এই সেতুটি কিন্তু গত 10 বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল এবং প্রতিদিনই এই সেতুটি দিয়ে ভারী ভারী যানবাহন চলাচল করায় সেই ঝুঁকির পরিমাণ বাড়তে থাকে এবং আজকে ভোর 4টার দিকে একটি বালু বোঝাই ট্রাক এই সেতুটি যখন পার হচ্ছিল, একেবারে শেষ অংশে গিয়ে যে এই যে রেলিং আছে, এই রেলিংয়ে ধাক্কা লেগে এবং এই সেতুটি ধসে পড়ে এই বালু বোঝাই ট্রাক সহ। এবং এতে করে কিন্তু এই ময়মনসিংহের ধোবাউড়া থেকে তারাকান্দাগামী যে সড়ক রয়েছে, এই সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং এই সড়কটি দিয়ে যারা চলাচল করতে, যেসব যানবাহন চলাচল করতো, তারা 15-20 কিলোমিটার ঘুরে তারা কিন্তু হালুয়াঘাট হয়ে চলাচল করছে। এবং এখানে এই যে সেতুটি ধসে পড়েছে, এই সেতুটি ধসে পড়ার কারণে কিন্তু দুপারের এই ধোবাউড়া, তারাকান্দা, ফুলপুর এবং নেত্রকোনার পূর্বধলা এলাকার মানুষের ব্যাপক দুর্ভোগের তৈরি হয়েছে। দুপারের মানুষ, হাজার হাজার মানুষ, কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, নারী, শিশু সহ সাধারণ মানুষ এখানে যাতায়াত করছে ঝুঁকিপূর্ণভাবে ডিঙি নৌকা দিয়ে এবং একটি ট্রলারের মাধ্যমে। আমরা সকাল থেকে দেখেছি তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। এখানে উপজেলা প্রকৌশলী এসেছিলেন এবং তিনি যেটি জানিয়েছেন যে প্রতিদিন শতাধিক বালুবাহী ট্রাক এখানে চলাচল করার কারণে এটি ঝুঁকির পরিমাণ আরও বেড়েছে এবং তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তারা জানিয়েছেন এবং এই সাধারণ মানুষ যারা দাবি জানিয়েছেন যে বৃষ্টি দ্রুত মেরামত এবং এখানে নতুন একটি ব্রিজ নির্মাণের জন্য। তো এই ব্রিজটি কিন্তু গত 25 বছর আগে এখানে স্থাপন করা হচ্ছিল। এই ছিল আমার কাছে ময়মনসিংহের ধোবাউড়া এলাকায় যে বেলি সেতু ধসে পড়ার খবর, এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে।